আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন ইলেকট্রিক কেটলিতে পানি ফুটা মাত্রই কোনো হাতের স্পর্শ ছাড়াই সুইচটি খট করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়? কিন্তু কিভাবে? এর ভিতরে কি কোনো দামি কম্পিউটার চিপস আছে, নাকি কোনো অদৃশ্য সেন্সর? অবাক করার বিষয় হলো এর পেছনে কোনোটিই নেই। তাহলে কোন জাদু বলে এটি নিজেই নিজে বন্ধ হয়? আমাদের মনে হতেই পারে আজকের এই আধুনিক যুগে নিশ্চয়ই কোনো জটিল ইলেকট্রনিক্স বা দামি সার্কিট এর পিছনে কাজ করছে। কিন্তু এই যে কারখানায় বা ল্যাবে কেটলির পার্টসগুলো একটা একটা করে জোড়া লাগানো হচ্ছে, এর কোনোটির ভিতরেই কিন্তু কোনো ব্যাটারি বা কম্পিউটার চিপ নেই। খুব সাধারণ কিছু মেটাল কানেক্টর আর স্ক্রু দিয়েই পুরো জিনিসটা অ্যাসেম্বল করা হয়। চলুন এই পুরো মেকিং বা জোড়া লাগানোর প্রসেসটা দেখতে দেখতেই একদম সহজ করে বুঝে নেই এর ভিতরের আসল বিজ্ঞানটা। কেটলির বডি বা নিচের হিটিং প্লেটটা সেট করা যতটা সাধারণ মনে হয়, এর আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে থাকে ওই হাতল বা হ্যান্ডেলটার ভিতরেই। ভিডিওতে খেয়াল করুন কিভাবে হ্যান্ডেলের ভেতরে মেইন সুইচ আর কানেকশনগুলো নিখুঁতভাবে ফিট করা হচ্ছে। আর এই হ্যান্ডেলটা অ্যাসেম্বল করার সময়েই এর ভিতরে বসিয়ে দেওয়া হয় এই পুরো জাদুর আসল নায়ককে। সেটি আর কিছুই নয়, ছোট একটা ধাতব পাত। বিজ্ঞানের ভাষায় একে বলে বাইমেটালিক স্টিক। যখন কেটলির ভেতরের পানি টকবক করে ফুটতে থাকে, তখন প্রচুর গরম বাষ্প এই হ্যান্ডেলের ভেতরে ছোট একটা নল দিয়ে সরাসরি চলে যায় ওই পাটটার কাছে। ঠিক তখনই ঘটে আসল ঘটনাটা। বাষ্পের তীব্র তাপে ওই ধাতব পাটটি গরম হয়ে হঠাৎ বেঁকে যায়, আর বেঁকে যাওয়ার সাথে সাথেই এটি কেটলির মেইন পাওয়ার সুইচটাকে উল্টো দিকে ধপাস করে একটা ধাক্কা দেয়। ব্যাস, কারেন্টের লাইন কেটে যায় আর কেটলিটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। কোনো সেন্সর নেই, কোনো কোডিং নেই, অনবদ্য এক বুদ্ধিদীপ্ত ইঞ্জিনিয়ারিং কাজ করে এখানে। প্রতিদিনের চেনা এই যন্ত্রটার পেছনের বিজ্ঞান কি আপনার আগে থেকে জানা ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু বিজ্ঞান আর পৃথিবীর এমন সব অদ্ভুত রহস্যের রোমাঞ্চকর গল্প নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন রহস্যলীলা জগৎ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার। ধন্যবাদ।